তাদের ব্যবসার মালগুলো শাম দেশে সিরিয়ার বুকে ব্যবসা করার জন্য পাঠাইতেন। তো উকবা ইবনে আবি মুঈত কাফেরদের একজন নেতা, সেও কি করলো, তার মালগুলো, ব্যবসার মাল সম্পদগুলো শাম সিরিয়ার দেশের ভিতরে পাঠিয়ে দিল। কিন্তু ওই বছরে এমন লাভবান হয়েছে, ধরেন অনেক সময় আমরা যেই মাল সম্পদগুলো কিনি 1000 টাকা মন কিনেছেন, দেখা যাচ্ছে এক বছর পরে 3000 টাকা মন। খুশি না বাজার? ব্যবসায়ী ভাইরা অনেক সময় ব্যবসা ভালো হলে কসকসে টাকা থাকলে মুখের ভিতরে হাসি থাকে, আর যখন ব্যবসা ভালো না হয় মুখটা মলিন থাকে, মনে হয় ডায়াবেটিসের রোগী। ঠিক কিনা বলেন? উকবা ইবনে আবু মুঈতের ব্যবসা হয়েছে সেই লেভেলের ব্যবসা, 1 গুণ নয় 2 গুণ নয় 3 গুণ লাভবান হয়ে গেছে। যখন এই সংবাদ উকবা ইবনে আবু মুঈতের কানের মধ্যে এসে পৌঁছাইছে, হাই রে হাই, কি আত্মহারা, আনন্দে আত্মহারা। উকবা ইবনে আবু মুঈত ব্যবসার মাল 3 গুণ লাভবান হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। কিন্তু কাফেরদের নেতা হলে কি হবে? তার ভিতরে ইনসাফ আছে। যখন নাকি ব্যবসার মালগুলো নিজের বাসার ভিতরে এসেছে, 3 ভাগ করেছে, 1 ভাগ নিজের জন্য রেখেছে, আর 1 ভাগ এতিম মিসকিনদেরকে দিয়ে দিয়েছে, আর 1 ভাগ সমাজের ভালো ভালো মানুষদেরকে খাওয়ানোর জন্য রেখে দিয়েছে। এই জালেম হলে কি হবে, নাস্তিক হলে কি হবে, বিধর্মী হলে কি হবে? কেমন ইনসাফগার দেখেন, 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখছে, 1 ভাগ সম্পদ মানুষ এতিম মিসকিনের বিলায় দিয়েছে, আর 1 ভাগ সমাজের মানুষদেরকে খাওয়ানোর জন্য রেখেছে, বলি আল্লাহু আকবার। কিন্তু আমার সমাজে এই যে রমজানুল মুবারক আসতেছে, অনেক ধনী ব্যক্তি আছে যাকাত দেওয়া যার প্রতি ফরজ, কিন্তু 2 নাম্বারই করে সিটারি করে বলে, ব্যাংকে থেকে লোন নিয়ে বলে আমি কোটি টাকা লোন আছে, আমার পক্ষে যাকাত দেওয়া অসম্ভব। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আমার সমাজের যাকাতের বিধান যদি সঠিকভাবে আদায় হতো, প্রতি বছর যদি এবছর যদি মানুষ তার মালের যাকাত সঠিকভাবে আদায় করে দেয়, আগামী বছর যাকাত নেওয়ার মতো বাংলার জমিনে লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু যাকাত দেওয়ার সময় ধনীরা ফকির সাজে। ঠিক কিনা বলেন? সালাকি আল্লাহর সাথে করলে হবে না। এক যুবক সেই ধরনের, সেই লেভেলের সালাক, রাস্তা দিয়ে যায়, টাকা দেখে একটা ডাক্তারখানার ভিতরে লেখা আছে আল্লাহু আকবার, এখানে রোগী দেখা হয়, ভিজিট হলো 300 টাকা ঔষধ সহ, আর যদি রোগ ভালো না হয় 1000 টাকা তাকে দেওয়া হবে। যুবক সেই লেভেলের চালাক। যুবক এবার যে ডাক্তারের কাছে যে বলে, ডাক্তার সাহেব, বলে কি সমস্যা তোমার? বলে যে মনে মনে ভাবে ডাক্তারের কাছে এমন সমস্যার কথা বলবো যে রোগের ঔষধ দিতে পারবে না, 1000 টাকা দেওয়া ছাড়া উপায় থাকবে না, এমন ডিজিটাল চালাক যুবক আমার সমাজে আছে না? না। তো ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তার বলে কি সমস্যা? বলে আমার সমস্যা হলো যা খায় জিভে মোটে স্বাদ লাগে না। কি লাগে না? বলে জিভে মোটে স্বাদ লাগে না। ডাক্তার এবার কম্পাউন্ডারকে দেখে বলে, ওই যে 26 নম্বর বোতল আছে, ওই বোতলটা দিয়ে 2 ফুটা খাওয়া দেয়। যেই 2 ফুটা খাওয়া দিয়েছে, সেই আঁক করতেছে, বলতেছে এত তিতা ওষুধ কি খাওয়া যায়? ডাক্তার বলে এই তো স্বাদ পাইতেছি না। স্বাদ পাইছো, দাও 300 টাকা। 300 টাকা দিয়ে দিয়েছে। যুবক তো ধরা খেয়ে গেছে। যুবক বলে এবার তো ধরা খেলাম, সামনে সপ্তাহে এসে সুদে আসলে উসুল করে নেব। যুবক আবার গেছে, যে বলে এইবার আর একটা নাম বলবো, ডাক্তারের টাকা দোয়াই লাগবে, ওষুধ দেওয়ার ক্ষমতা রাখে না। এ মুসলমান চালাক যুবক আবার যখন পরের সপ্তাহে গেছে, যে বলে ডাক্তার সাহেব, বলে আজকে আবার কি সমস্যা? বলে কিছু মনে থাকে না, এই আজকে সকালে কি দিয়ে খাইছি কিছু মনে রাখে না, স্মরণ শক্তি একেবারে গেছে গা। ডাক্তার এবারে ডেকে বলে, কম্পাউন্ডার, ওই যে 26 নম্বর বোতল আছে, ওই বোতল দিয়ে 2 ফুটা খাওয়ায়া দাও। ওই রুগী বলে, ডাক্তার সাহেব, গত সপ্তাহে কিন্তু 26 নম্বর বোতল দিয়ে খাওয়াইছে। বলে এই তো স্মরণ আসছে, ওদের গত সপ্তাহে খাওয়াইছিলাম, বলছে স্মরণ নেই, আর দাও 300 টাকা দাও। যুবক আবার ধরা খেয়ে গেছে, বলে না না পারলাম না, তো আবার আসবো। পরে আর এক সপ্তাহে এসে বলতেছে, ডাক্তার সাহেব, বলে কি সমস্যা আজকে? বলে আজকে আর চোখে দেখি না, চোখে কিছু দেখি না। ডাক্তার বলে এর ওষুধ তো আমার কাছে নাও। ডাক্তার ও চালাক, 500 টাকা দিয়েছে, 1000 টাকা দেয় না। এবার ওই রোগী বলতেছে, ডাক্তার সাহেব, আপনি না উপরে লিখে দিয়েছেন রোগ না ভালো হলে 1000 টাকা দিবেন, এই তো 500 টাকা। ডাক্তার বলে এই তো চোখে দেখতে পারছো, দাও 300 টাকা।
এমন চালাক যুবক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলে যারা চালাকি করবা, যাকাত যেই পরিমাণ দিবা না, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফেরেশতা কম্পাউন্ডার দিয়ে এমন পানিশমেন্ট দেবে, ধরা খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, কাফেরদের নেতা হলে কি হবে বলতেছিলাম, স্মরণ আছে নাকি? উকবা ইবনে আবু মুঈত কাফেরদের নেতা। এবার যখন নাকি 3 ভাগে 3 দলে বিভক্ত হয়ে গেছে, এক দল সমাজের মানুষদেরকে দান করে দিয়েছে, আর এক ভাগ আল্লাহু আকবার নিজের পরিবার বর্গদের জন্য রেখেছে, আর এক ভাগ সমাজের ভালো মানুষগুলোর খাওয়াবে। এখন আবু জেহেল উতবা সাইবার কাছে যে বলে, দেখো তো দেখো আমার সমাজে ভালো মানুষ কারা, যে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীরাতুল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলোচনায় যাব। এর আগে একটু আবদার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে যুবকেরা আপনারা জানেন হঠাৎ করে এই প্রোগ্রামটা আয়োজন করেছে, আমাকে 2-1 দিন আগে ডেট নিয়েছে, তো খাস করে আয়োজন করতে একটু খরচ হয়েছে না, আমি কষ্ট দেবো না। 2-1 জন নামবে, মা বোনেরা যারা আছেন সর্বোত্তম যে যা পারেন একটু ইনশাল্লাহ 2টা হাত উঁচু করেন, তো হাত নাড়া দেন, 2টা উঁচু করেন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাতগুলো কবুল করুক ইনশাল্লাহ। হাতটা নাড়া দেন, ভালো লাগছে না? হ্যাঁ, এবার একটু পকেটে ঢুকান। যে যার বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন, সে যুবকরা আসবে, মহিলা প্যান্ডে যাবে। আমি ইনশাল্লাহ শানে নজরুল না শুনে কেউ যাবেন না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের যে সমস্ত কিশোর আছে, জিসান, সিয়াম, অয়ন, চাঁদ, এরা যারা আছে তারা মহিলা প্যান্ডেলে চলে যায়। আর এখানে রুবেল আছে, অনেক আছে, ফিরোজ আছে, এরা যারা যুবকরা আছে, আমরা পুরুষ প্যান্ডেলে হালকা বাদ আদায় করি। আসলে দেখেন এই মাহফিলটা চলে যাও, জেসানে চলে যাও, তোরা চলে যাও, যাও যাও তাড়াতাড়ি নামো। যারা কিশোর আছে তারা মহিলা প্যান্ডেলে চলে যায়। যারা কিশোররা যারা আছে, নাম তো সবাই বলতে পারিনি, যাদের নাম বলি তারা আর মনে করে না তোমার নাম বলিনি। 2 জন আর 2-4 জন যাও, মা বোনেরা অনেক আছে। আসলে স্বল্প সময়ে প্রোগ্রামটা হয়েছে, মানে যার যেমন সমর্থন অনুযায়ী দেন, আর বসায় রাখবো না, ওয়াজ চলবে। ওঠেন ভাই, কয়েকজন ওঠেন, আপনাদের দায়িত্ব একটু তুলে দেন, তাহলে একটু তাড়াতাড়ি হলে। আলহামদুলিল্লাহ, একটু দ্রুত কালেকশনটা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা বোনেরা যারা আছেন, আমি দেখেছি অনেকে এসেছেন আলহামদুলিল্লাহ। রমজান মাস আসতেছে, আমরা সকলে একটু যুবকদের, এই মেহনতের যে যুবকরা এই মাহফিল আয়োজন করেছে, না জানি কোন মা পেটে ধরেছে, পেট ধন্য হয়ে গেছে। আপনারা সর্বোত্তক মা বোনেরা যারা আছেন ইনশাল্লাহ সর্বোত্তক দেবো। বাবাজিরা যারা আছেন ইনশাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। জিকির করছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলল, লিল্লাহি তাকবীর। খোদার নূরে পাহাড় জ্বলল, নবীর পশম জ্বলে নাই। হমেশা জিকির কর মুমিন, গাফেল কই কোনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, হে মুসলমান, পদ্মার অন্তরালের মা উকবা ইবনে আবি মুঈত এবার কি করছে?
আবু জেহেল উতবা সাইবা ওদের কাছে গিয়ে বলতেছে ওদের কাছে যে বলতেছে, বলো তো দেখি আমি আমার সমাজের ভালো মানুষ যারা তাদেরকে একটু দাওয়াত দিয়ে মেহমানদারি করাতে চাই, বলো তো দেখি আমার মক্কার সমাজে ভালো